ট্রাভেল ব্লগের এপিসোড 3 নিয়ে আজকে আবার চলে এসেছি। আমার পিছনে যে লেকটা দেখা যাচ্ছে ওইটাতে যাব। এই লেকটা আমাদের হোটেলের পিছনের দিকে, একেবারে হাঁটা পথ। এখানে কোনো আলো নেই বলে অনেকে রাত্রে নর্দার্ন লাইট দেখতে আসে। লেকটা ভীষণ সুন্দর। এবার মাটির ক্র্যাকগুলো লক্ষ্য করুন। লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা ক্র্যাক। কে জানে, হয়তো বহু বহু বছর আগে ভূমিকম্পের ফলে লাভা বেরিয়ে এই জমিটা সৃষ্টি হয়েছে। কারণ মাটিটা দেখলেই বোঝা যায় যে এটা ভলক্যানিক রক। আর মাঝে মাঝে সবুজ ঘাসের মতো যেটা দেখা যাচ্ছে ওগুলো ঘাস নয়, এক ধরনের মস। এগুলো তৈরি হতে প্রায় 1000 বছর লেগে যায়। ঠিক এই সময় একটা দারুণ দৃশ্যের সাক্ষী হলাম আমরা। এক ঝাঁক বুনো হাঁস, যাকে ইংলিশে বলে ম্যালার্ড, লেকের উপর দিয়ে উড়ে গেল। সে এক দৃশ্য বটে। লেক থেকে হোটেলে ফিরে বেরিয়ে গেলাম আজকের সাইট সিন ডেস্টিনেশনগুলোর উদ্দেশ্যে। এই যে দূরে ধোঁয়াটা দেখছেন, ওটা আমরা প্রথমে ভেবেছিলাম অ্যাক্টিভ ভলক্যানো, তারপর জানা গেল ওটা জিওথার্মাল প্ল্যান্ট। আইসল্যান্ডে মোট 5টা জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, যা আইসল্যান্ডের 1/4 ইলেকট্রিসিটি সরবরাহ করে এবং 2/3 হোম হিটিংয়ের এনার্জি সরবরাহ করে। মাডপট, হট স্প্রিং, গিজার্স এই সবই জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টের রিসোর্স। গতকাল রাতে মনে হয় বরফ পড়েছিল, তাই দুই পাশে বরফ পড়া দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ চলার পরে একটা লোক্যালিটি চোখে পড়ল। এই সবে সেইলাল্যান্ডস ফসে পৌঁছালাম আমরা। এক পাশে রোদ্দুর আর ফলসের দিকটায় ছায়া। কি যে সুন্দর লাগছে দেখতে। ফলসের উপরের কিছুটা অংশের জল বরফ হয়ে গেছে। এখানে ভীষণ ঠান্ডা লাগছিল। এই সময় টেম্পারেচারও ছিল 0 নিচে। সেইলাল্যান্ডস ফলসের ঠিক পাশেই একটা ছোট ফলস আছে। এই ফলসের নিচের দিকটার বরফটা কিরকম ক্রিস্টাল শেপ নিয়েছে। এবার চলেছি স্কোগা ফসের উদ্দেশ্যে। পথে যে ছোট ছোট গোল গোল অবজেক্টগুলো দেখা যাচ্ছে, খুব জানতে ইচ্ছা করেছিল ওগুলো কি। জানতে পারলাম যে আইসল্যান্ডের মানুষেরা শীতের প্রস্তুতি নিচ্ছে। ঘাস কেটে রোল করে ওভাবে রেখে দেওয়া জায়গায় জায়গায়, যাতে শীতের সময় যখন চারপাশ বরফে ঢাকা থাকবে তখন ঘোড়াদের খাবারের অভাব না হয়। চলে এসেছি স্কোগা ফলস। এই ফলসের বেশ কিছুটা অংশ বরফে ঢাকা। স্কোগা ফলসে দেখতে দেখতে একটা সুন্দর রামধনু উঠে গেল, আর এটাই ফলসের বিউটিটাকে আরো বাড়িয়ে দিল। স্কোগা ফলসের সোর্স জানার জন্য এইখানে একদম ফলসের পাশে এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে একদম টপে উঠতে হবে। আমরা উঠেছিলাম। এই হচ্ছে ফলসের টপ ভিউ। এত ঠান্ডা যে উপরটা বরফ হয়ে গেছে।
এইরকম ঠান্ডার মধ্যে এতটা উপরে উঠে বেশ হাঁফ ধরে গেছিল। কত মানুষ ট্রেক করে আরো উপরে আরো দূরে দূরে যাচ্ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার ছিল, তাই ওখান থেকেই আমরা ব্যাক করলাম। এই জায়গাটা এতটাই উপরে যে দূর থেকে ওশান ভিউও দেখা যাচ্ছে। স্কোগাফস থেকে সোজা ব্ল্যাক স্যান্ড বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে এসেছি ব্ল্যাক স্যান্ড বিচ। বালির রং দেখে নিশ্চয়ই আর বলে দিতে হবে না যে কেন এটাকে ব্ল্যাক স্যান্ড বিচ বলে। ঢেউ একেবারেই বেশি না, তবুও লোকজন এখানে জায়গায় জায়গায় রেড, ইয়েলো আর গ্রিন মার্ক করে রেখে দিয়েছে সেফটির জন্য। ভলক্যানিক ইরাপশনের কারণে এই বালির রং কালো। তরল লাভা ঠান্ডা হয়ে আটলান্টিক ওশানের সংস্পর্শে এসে কঠিন হয়ে যায় এবং এই অদ্ভুত টেক্সচার পায়। বিচের এই সাইডটা অনেকটা ইংল্যান্ডের ডরসেটের ডার্ডেলডো ন্যাচারাল লাইমস্টোন আর্কের মতো লেগেছে আমার। একদিকে বিচ আবার অন্যদিকে গ্লেশিয়ার দেখা যাচ্ছে, ভাবা যায়? এই ধরনের ব্যাসল্ট ওয়াল নর্দার্ন আয়ারল্যান্ডের দ্য জায়ান্টস কজওয়ে ছাড়া আর পৃথিবীর অন্য কোথাও দেখা যাবে না। ছবি তোলার জন্য একেবারে লাইন পড়ে গেছে। হয়ে গেল আজকের মতো সফর, আর আমিও এখানেই ব্লগটা এন্ড করছি। আবার দেখা হবে পরের এপিসোডে। বাই বাই।